বীরভূমে পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি নগদ টাকা, সাথে প্রায় 15 কেজি সোনা। সিনেমার মতো পুলিশি অভিযান বীরভূমে। ব্যবসায়ীর বাড়ির আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের। বিরাট দুটি ট্রাঙ্ক যখন সামনে এলো, হতবাক গোটা বাংলা। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। বুধবার রাতে বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা এলাকায় নাটকীয় পুলিশি অভিযান, যে অভিযান চলল সকাল পর্যন্ত। জেলার পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মণি মণ্ডলের বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযানের সময় বাড়ির ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দূর থেকে অভিযান দেখতে ভিড় জমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে। টাকা গোনার জন্য আনা হয় 5টি মেশিন, 2টি প্রিন্টার এবং বড় আকারের 2টি ট্রাঙ্ক। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পুলিশ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া নগদ অর্থ বা অন্যান্য সামগ্রীর পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রে দাবি, বাড়ির একাধিক আলমারি ও ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। তবে তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে নারাজ তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, মণি মণ্ডল কয়েক বছর আগেও সরকারি বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি সেই চাকরি ছেড়ে টুলু মণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত হন। অভিযোগ, তিনি টুলু মণ্ডলের পাথর সংক্রান্ত ব্যবসার ম্যানেজার হিসেবে কাজ করতেন। এরপর অল্প সময়ের মধ্যেই মোহাম্মদ বাজারের দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার একটি বিলাসবহুল বাড়ি তৈরি হয়। জীবনযাত্রা এই দ্রুত পরিবর্তন দীর্ঘদিন ধরেই স্থানীয়দের কৌতূহলী করে তুলেছিল। স্থানীয় মহলে জোর গুঞ্জন, ওই বাড়ি থেকে 20 কোটিরও বেশি নগদ টাকা এবং 15 কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। তবে এই দাবি এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে প্রকৃত উদ্ধার হওয়া অর্থ ও সোনার পরিমাণ জানতে তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছে। রয়েছে। উল্লেখ্য, অতীতে বীরভূম জেলার বেআইনি পাথর ও বালি ব্যবসা নিয়ে টুলু মণ্ডলের নাম একাধিকবার আলোচনায় এসেছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও সেই অভিযোগের সত্যতা এবং আইনগত অবস্থান তদন্ত ও বিচার প্রক্রিয়ার বিষয়। সাম্প্রতিক এই অভিযানে উদ্ধার হওয়া অর্থ বা অন্য সামগ্রীর সঙ্গে তার কোনো প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা তা এখনো তদন্ত সাপেক্ষ। এই অভিযানের পর বীরভূম জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিপুল পরিমাণ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী উদ্ধারের জল্পনা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়িয়ে তুলেছে। এখন সকলের নজর পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।